নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন প্রায় রাত্রে 10টা 20 বাজে আর কি। মাত্র দোকান লাগাইছি, ভাই গেছে আমার আগে আর কি, একটু দরকার আছে, তো আমি মাত্র লাগাইলাম। আমরা বাড়ির এক ভাই আছে, এর সাথে যাই আমরা আর কি। বাজার সব নীরব, একবারে নীরব। প্রায় 10টা 20-25 মতো বাজে, তো বাজার পুরাই নীরব। একবার আস্তে আস্তে যাই। মাঝে মাঝে একটা দুটি আপনার চার দোকান খোলা আছে, আর একটা দুটি আপনার সেলুন খোলা আছে আর কি। আর তাছাড়া সবই বন্ধ। সংসারের কিছু প্রয়োজনীয় বাজার লইছে আর কি। মোটামুটি মফস্বল এলাকা, তো 10টা 10:30টার ভিতরে মোটামুটি সব দোকানপাট লাগাইলাই আর কি। আর কিছু দোকান আছে মোড়ের মধ্যে, এই দোকানটি রাত্রে অনেক রাত্রে পর্যন্ত খোলা থাকে, কারণ মেইন রোডের লগে তো গাড়ি ঘোড়া চলাচল করে। এই চলাচলের কারণে অনেক সময় দেখা গেছে পান, সিগারেট, ঠান্ডা এরকম কিছু দোকান আর কি রাত্রে 11টা 12:30 পর্যন্ত খোলা থাকে আর কি। কি খেলটা করছে মোটরসাইকেল গেছে গা। তো আমি তো আসলে মুকুলদারা বাড়ির ইঞ্জেকশনটা দিয়ে যাওয়া লাগবো আজকে। তো আমি একলা, তার কারণ হলো গিয়ে আমার ভাই আপনার নাই আর কি। ভাই আগেই গেছে গা, ভাইয়ের বাড়িতে আপনার মেহমান আইছে আর কি একজন। তো এই মেহমান গেছেন বাজারও, পরে 9:30টার দিক দিয়ে ভাই মানে বাড়িতে চলে গেছে আর কি। এখন আমরা পাশের বাড়ির এক ভাইয়ের সাথে আইছিলাম, মুকুলদার মারে ইঞ্জেকশনটা দিয়ে পরে আমি একলা যাওয়া লাগবো আর কি বাড়িতে। এছাড়া তো আর বিকল্প কোনো রাস্তা নাই। তো আমি মুকুলদার বাড়ির কাছাকাছি আয়ে পড়ছি আর কি। ইঞ্জেকশন দেওয়া শেষ, এখন বাড়ির দিকে আস্তে আস্তে আমি রওনা দিলাম। এখন বাজতেছে প্রায় 10 মিনিট কম 11টা আর কি। ইঞ্জেকশনটা দিলে 15 মিনিট সময়, খুব আস্তে আস্তে আর কি ইঞ্জেকশনটা দেওয়ান লাগে। তো যাই হোক, আমি এই কষ্টটা আজকে বিগত 7 দিন ধরেই করতেছি। 6 দিন ধরে, 6.5 দিন, আজকে ডেলে 6.5 দিন। কালকে সকালে দিলেই 7 দিন আর কি হয়ে যাব। তা আমি বিশ্বাস করি কি তা জানো না, একটা জিনিস, আমার কর্মের ফল আমি এক সময় না এক সময় পাইম। তাই আমি যদি মানুষের উপকার করি, উপরে ভগবান বা আল্লাহ একজন আছে, উনি নিশ্চয়ই এই ফল আমার একদিন না একদিন দিব, আমি আশা করি। এই যে বয়স্কর মহিলারা গ্রামে থাকলে আমি ইঞ্জেকশন করে দিই বিনামূল্যে, এরপরে আপনার একজনের প্রেশার মাপে দিই, আমি সামর্থ্য যতটুকু কুলায় আমি চেষ্টা করি মানুষের লেগে করার আর কি। আমার সাধ্য যতটুকু কুলায়, হয়তো আমি অর্থ দিয়ে কেউ সহযোগিতা করতে পারি না, কিন্তু আমি আমার হাতের জানা যে কোনো কাজ মনে করুন যে করার চেষ্টা করি আর কি। এই যে আমি একটা 7 দিনের বিপদ উদ্ধার করে দিলাম, মনে করুন এটাও তো অনেক কিছু। একটা ইঞ্জেকশন দিতে গেলে একজন ডাক্তারের বাড়ির থেকে আনন লাগবো, 100 টাকা 200 টাকা দেওয়ান লাগবো। 7টা ইঞ্জেকশন করলে 1500-2000 টাকা খরচ হইব। সেই জায়গায় আমি ফ্রিতে করে দিতেছি, এটাও তো একটা উপকার। আমি চিন্তা করি কোন জিনিসটা জানো, যে বয়স্কর মানুষ আজকে ওনার আত্মাটা আমার লেগে আশীর্বাদ করব, এই চিন্তা করি আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কথা কইতে কইতে আমি মনে করি আপনার সাথে কথাও কইলাম। আর বাগের সাইডে দিয়ে যে জায়গাটা, এই জায়গাটা পার হইলাম আর কি, মূলত বাড়ির কাছাকাছি আয় পড়লাম। যাই হোক, আমার কথাগুলো ঠিক আছে কিনা একটু আপনারা কমেন্ট করে জানায়েন দাদা ভাই দিদি ভাইরা। হয়তো আমার কোনো ভুল থাকতে পারে, আমার ভুলগুলো আপনারা ধরাই দিবেন আর কি। কি রাস্তা খারাপ, কীভাবে যান। এই যে দেন রাত্রিবেলা গোথা ব্যাংক, এটি আমরা এই দিকে গোথা ব্যাংক করি আর কি। এই যে প্যান্টেন যা আছে সব ভরে গেছে গা। এই শোন আবার এটিতে বদলানি লাগবো, বৃষ্টি বদলের দিন, কাপড় চোপড়ও শুয়াইতে একটু অসুবিধা হয় আর কি। তো যাই হোক, কথা কইতে কইতে একেবারে বাড়ি পর্যন্ত আয় পড়ছি আর কি। যাই কি আনলাম আপনারা দেখাই বাজার থেকে। মাত্র হ্যাঁ, এখন বাজতেছে প্রায় 11টা 15 মতো আর কি। মাও ঘুমাইছে না, ঈশাও ঘুমাইছে না। আর এই যে নুডলস টুডলস আনলাম আর কি। আজকে হঠাৎ করে সীমা কইতেছে, ফোন দিছে আর কি, কয় মনটা চাইতেছে
ইয়া খাইতাম, ওই সেমাই খাইতাম আর কি। তো আজকে আপনার 1 প্যাকেট সেমাই আনছি, 1 প্যাকেট এনার্জি প্লাস বিস্কুট, 20 টাকার পান আনছি, 1 প্যাকেট মুড়ি আনছি, আধা কেজি চিনি আনছি আর কি, এই বাজার দিয়ে আর কি আপাতত আনছি। তো আমরা তো আসলে পরশুদিন দুপুরবেলা কইছিলাম যে আমরা বাজার করবার কথা আর কি। তো বাজার আর মোটামুটি করা হয়েছে না, তার কারণ হলো গিয়ে যে মনে করুন যেহেতু বৃষ্টিটা একটু কমে গেছে গা, এই কারণে আর মনে করেন একসাথে যদি অনেকগুলা বাজার করি তাহলে তো মনে করেন যে আপনার একটু মানে একসাথে বাজারটা করলে যেমন টাকাটা আটকে থাকে আর কি, আর আমার লাগে সুবিধা হয় আস্তে আস্তে আনলে। তো যেহেতু বৃষ্টি বাদলটা কমে আছে, রাস্তাঘাটও একটু মোটামুটি শুকাইছে, এই কারণে আর কি আর বাজারটা করা হয়েছে না আর কি, কমায় আনতেছি আর কি আস্তে আস্তে, কারণ আমার লাগে একটু সেফ হয় আর কি কমায় আনলে। হয়তো দেখা গেছে আমি এনে যদি বাড়ির একটা জিনিস আনিয়ে যদি স্টক করে থুয়ে দিই, এটার থেকে যদি আমি মনে করেন যে বাড়িতে আপনার বাজার আনিয়ে স্টক করে এসে যদি বাজারও যদি আমি মনে করেন যে 2000 টাকার মাল আনিয়ে যদি দোকানে তুই হয়তো 10 টাকা হইলেও বাড়িব, কিন্তু বাড়ির তো খাবার আনিয়ে তুইলে বাড়ি তো না। যদি আপনার খুব খারাপ মানে বৃষ্টি বাদলটা উড়ি থাকতো তাইলে আবার আনলাম হয় আর কি, যত কষ্টই হোক। তো যাই হোক এই আসিন আর কি মোটামুটি বাজার। সীমা খাইছো? ভাত খাইছো? কিন্তু 11টার উপরে বাজে, অনেকটা সময় হয়েছে। গ্রামে যদিও মনে করেন আপনার এই 10টা বা 9:30-9টার দিক দিয়ে সবাই খাওয়া দাওয়া করে লাই। ঈশা খাইছো তুমি? আমরা অর্ক বাবু সেদিকে বই আম খাইতেছে আর কি, এই যে আমরা অর্ক আম খাইতেছে। ঘুমাইতে 12টা বাজে যায়। আসল কথা হলো গিয়ে আপনার ঘুম থেকে উঠে যে একটু হ্যাঁ কিতা কইছো? আম একটা ফ্রিজও আছে যেটা বাইর করছে বুধ আর কি অনেক দিনের। হ্যাঁ তো এই আসিন আর কি বাজার। তো সীমা তো তুমি তো দেখাইলা না, ওই যে আমি তো ব্যাগটা কইলাম, তুমি তো কিছু কইলা না। হ্যাঁ এই যে এনার্জি প্লাস মিল্কি দুধ ফ্রেশ, চিনি, মুড়ি, সেমাই, পান সুপারি। তো এই আসিন আর কি আজকে আমরা বাজার। তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা সীমা আর মা মিল্লা চান্দা মাছ বাঁচতেছে আর কি। এটি হচ্ছে সাদা চান্দা। এটি আজকে রান্না না, আনা আরো কয়েকদিন আগের। এটি ফ্রিজে তৈছেন আর কি। তো চান্দা মাছ আবার আপনার ফ্রিজে তৈলে থাকে আর কি, শক্ত হয়ে থাকে। পুঁটি মাছটা খালি ফ্রিজে থাকে না আর কি, আর এছাড়া মোটামুটি সব মাছই বলতে চান্দা মাছটা ফ্রিজে থাকে আর কি। চান্দা মাছ দিয়ে কিতা দেয়া ভাজি করবা নাকি? চচ্চড়ি। চান্দা মাছ মনে হলো যে ভাজিয়া, হ্যাঁ এরপরে কাঁচামরিচ চিড়ে দিয়া কড়কড়া করে বাজলে হোক, পাতো পড়লে খালি মস হ্যাঁ মস করবো। আগে কি সুন্দর তোমার মাছের লগে, কয়েক বছর আগেও তোমার মনে হয় যে 40 টাকা 50 টাকা চান্দা আনলে চান্দার মধ্যে ছোট ইসার গুড়া পাওয়া যেত সীমা। ইসা যে মানে দাম বেশি সীমা। হ্যাঁ চান্দা মাছ বাঁচতেছে, চান্দা দিয়ে বাগে সেই দিয়ে বাগা তৈতেছে। আগে কিন্তু এবার বাগছে না, ইসা মাছ তোমার 1000 টাকা কেজি। আর শুরু যে দি একেবারে শুরু দূরি এটিও তোমার মনে হলো যে 400-500 টাকা কেজি, একেবারে দূরি দি। তে চান্দা মাছ হয়েছে 50 টাকা কেজি, আর ইসা মাছ হয়েছে 500 টাকা কেজি। তো এটি একসাথে মিশাইব কি ভাই? বাঁচলে তো সমস্যা নাই কিছু। মা কালকে যে আমি আর সীমা গেলাম নদীর পাড়ে বুঝছো, আমরা যে মাছ মারলাম হাতে গোনা বোধ হয় 2টা না 3টা ইসা মাছ। হ্যাঁ আমরা দাম বেশি, আমরা তোরা একটা জিনিস চিন্তা করি খালি ইসা মানে বিলুপ্তর পথে, ইসা তো মানে প্রায় বিলুপ্তর পথে। এই সীমা গত বছরই তো তোমার এই যে মিথুরার এই জায়গাটার মধ্যে তোমার কেউ দিতেই তো অত ডিউরি ইসা উঠতো। ইসা এই যে এনে যে বাস্তা কইছি, এই যে জায়গাটার মধ্যে তো বাস্তা কই এবার তো দেখি না ইসা। যাই হোক বলা যায় না, তো খাইতেও পারে
বুদ্ধি আবার এই বছর লাস্টের দিক দিয়ে খাটা শেষ হয়ে গেছে আর কি শাশুড়ি বউ মিললে হাতে দিয়া মাইব মুলি শুদ্ধা পড়ে আছে গা না ফিজে উঠে রে এই যে মুলি রয়েছে গাছও ওই যে দেখুন কাঁঠাল পড়ে রয়েছে দেখছ হাতে হাতে মানে এ ভগবান পচে গেছে না এটা গেলা না গন্ধ বাড়িছে কিরম আমি তো গন্ধটা করতে গেছি হ্যাঁ হ্যাঁ মা ধরো 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 আগে করিয়া যাইব হ্যাঁ এটা ঠিক আছে এই দিন ভাই রেলেই ভালো আছে এই না একটা থাল গাছও রয়েছে আপনার ইয়ার কাঠলের মলিয়ের আমিও তো কই হঠাৎ করে গন্ধ হচ্ছে কিতা ওই যে দেখুন গাছও বাজে রয়েছে মলি আর এনে নামনা করছে আর কি রাঙাদা রাঙাদা বতুরিটা নে কাঠল তোর গাছ হয়েছে মলি আটকে রয়েছে আর বাবা আপনার করি আছে বোতারা নে বালা বালাটা দেখে দেখে কি করে এই সালের উঠে পড়ে রয়েছে হ্যাঁ গেরা তো এটা আইবই না না হ্যাঁ এটার মধ্যে এটাতে টেম মাখা ডলতে সীমা হ্যাঁ দইবা সীমা বরবাইসা ইয়া ব্রাশ টাশ করতেছে বরবাইসা এটা কাঠলের জুস দেও আর কফি টফি করলে 1 কাপ কফি দাও বরবাইসা রে হ্যাঁ হ্যাঁ গাঁও যাবেন গিয়া তো কফি টফি খায় যায় না আর এই যে মেঘাইতেছে তো লই থাকা বুঝি তোরা গরুর বোতা দিতেছি মাংনা টেয়া দিস কটা কত বড় বোতরা টেয়া সারা পাওয়া লই যেতেছে গা এই যে আবার বৃষ্টি শুরু হলো সেবা মানে আপনার ফুল দুব্বা লয়ে যেতেছে আর কি আজকে তো বৃহস্পতিবার আজকে লক্ষ্মীর বার বৃহস্পতিবারে গট বানি লাগবো তাই আমি ফুল আর দুর্বা নিয়ে নিয়েছি এখন পূজা দিয়ে আমি ওই যে সীমা ইন্দা রয়েছে ইন্দা না হই গাছের মধ্যে দুইটা হয়েছে তো উপরে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে কয়েকদিন ধরে বৃষ্টি বাদল কালকে বিকালে একটু রোদের মানে রৌদ্র দেখছিলাম আর কি তখন আবার শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি বাদল থাকলে কিন্তু ভালো লাগে না এই ক্ষেতটা কালকে আলবাইবার গিয়ে আমার 5 ডার আপনার ক্ষতিটা করছে কি করব সীমা ইন্দা আপনার সেমাই বয়াই দিছে আর কি সেমাই আর হলো গিয়া রুটি আর কি তো কালকে রাইতে সেমাই আর আনছিলাম আর কি আটা আনছিলাম তখন সীমা আস্তে আস্তে বাউ করে লইতেছে
সেমাই কিন্তু খাওয়াই ঈদের দিনে, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে সেমাই দিয়ে রুটি খাইতাম। পরে ঈশার বাসায় কালকে রাতে ফোন দিয়ে কইছি সেমাই আইন, পরে আটা আছেন কয়েকটা, পরে 2 আটা দিয়ে রুটি করাইব আর সেমাই খালি খালি তো সেমাই খাওয়া যেত না, তাই রুটি দিয়ে সেমাই খাওয়া, রুটি দিয়ে সেমাই ভালোই লাগে। এই যে সেমাই হয়ে যেতেছে আস্তে আস্তে। সীমা কতদিন ধরে সর্ষি খাই না গো? সর্ষি তো শ্বশুর বাড়ির যাইলে পরে খাওয়াই আর কি, গেলে পরে খাওয়াই বলি দুর্গা পূজার সময় খাওয়াই। মাইন আপনার রুটি আস্তে আস্তে বললে তুইতাছে, গুল্লু গুল্লু করে তুইতাছে আর কি, মানে বলবো আস্তে আস্তে। কয়টা আছে মা? 13টা হয়ে গেছে। সীমার দিকে রুটি কেটে দিতেছে আস্তে আস্তে, বাজারের রুটির মতো দইতাছে তেল দিয়ে। একটু তেল দিছি তো এটার মধ্যে, প্রথমটা মধ্যে একটু কড়াইটা আজকে তেল দিয়ে গুলাই নিছি যে এর মধ্যে একটু তেল লাগতেছে, আর অন্য মধ্যে তেল দিছি না, কড়াইয়ের মধ্যে হালকা তেল লেগে রয়েছে। বাজারের মতোই, তবে কালি যদি সমান সমান হইতো তাহলে আর কি। দেখ নরম হয়েছে দেখা এটা, হ্যাঁ অসুবিধা নাই, এরপর এক পেট হয়ে যাইব। খাওয়া নিচ্ছে কথা খাইলি হয়েছে। মা ইন্দা দিতেছে বানায় আস্তে আস্তে ঘরে নিয়ে সীমা দিকে তৈতাছে। তো আমার শ্রদ্ধেয় বাদল দাদা, উনি আমার বড় ভাই আর কি। তো বাদল দাদা, আপনার পরিবারের সবাই কেমন আছে এবং আপনি কেমন আছেন একটু কমেন্টে জানায়েন দাদা ভাই দিদি ভাইরা। এবং বাদল দাদা, আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি। বাড়ির সামনে আস্তে আস্তে রোয়া দিয়েছে আর কি। মিঠু অর্ক কই? অর্ক আয় আয়। মিঠু অর্ক কই? অর্ক মিঠু মিঠু তুমি অর্করে খুঁজতেছ? মিঠু আজকে মন ভালো না, দেখি দুপুরবেলা হয়তো আপনার কথা কইলে কইতেও পারে। একটু আগে কথা কইছে, অর্করে ডাকছে, ইশারে ডাকছে, বাবারে ডাকছে, সীমা আজকে শিখাইছে কথার। আমার বোধ হয় খিদা লাগিয়েছে আর কি, একটু পরে সীমা খাওয়ান দিব আর কি। মিঠু কথা কইতা না, দুপুরবেলাটা ভিডিওর মধ্যে কথা কয় এমনি। সীমা সবার লাগে গরম গরম আপনার সেমাই আর তার সাথে রুটি আর কি বাড়তেছে আস্তে আস্তে সবার লাগে। রাঙাধারা করে দিয়ে লাও কয়েকটা কুশ আমি খাই আলছি, 6-7 টাকাই আলছি। এটি হচ্ছে রাঙাধারা ঘরের আর কি।
হ্যাঁ দে এরকম মাঝে মাঝে বুঝছো আমার আমদারে এই জিজ্ঞাসা করে আমার দাদা ভাই দিদি ভাইরা তোমরা যে তোমরা বড় ভাইরে খাওয়াও হেরা কি তোমরা দেয় মাঝে মাঝে আমি কইছি আমারে দেওয়ান লাগতো না আশীর্বাদ করলি হ্যাঁ শাশুড়ি বউয়ে খাওয়া আরম্ভ করে দিছে সেমাই আর লোকে ইয়ে রুটি জলের গতি প্রচুর পরিমাণে তো যাই হোক একবারে একবারে ভিডিওর শেষ পর্যায়ে পড়ছি আর কি একটা দুঃখজনক খবর আপনারা দিই গতকালকে আমরা থানার ভিতরেই আদর্শনগর গ্রাম আর কি তো এখানে একটা বাজারও আছে তো এই গ্রামের পাশে আপনার একটা ব্রিজ আছে আর কি ওই যে ব্রিজটা দেখতেছেন এরকম একটা ব্রিজ আছে তো ব্রিজের কাছেই আপনার বালুর বোঝাই ট্রলার আছেন আর কি তো এই ট্রলার ডুববে গিয়া স্পটেই আর কি 2 জন নিখোঁজ হয়েছে পরে অনেক খোঁজাখুঁজি করছে 2 জন মারা গেছে আর কি এখন এই যে জলের গতি বেশি যারা ট্রলার নিয়ে বাইরন তারা খুব সাবধানের সহিত বাড়িবেন এই যে পাক যে উঠে এই পাকের মধ্যে কিন্তু অনেক সময় ট্রলার কিন্তু মানে ডুববে জায়গা আর কি তো যাই হোক একটু সাবধানে থাকবেন আপনারা যারা ট্রলার বা নদী পথে যারা কাজ করেন তারা একটু সাবধানে থাকবেন কালকে আমরা এই দুর্ঘটনাটা হয়তো যে পরিবার থেকে গেছে তাই সেই পরিবার বুঝতেছে এমনও পরিবার আছে যে তার উপরেই শুধু সংসারটা নির্ভর 7 জন 8 জন খাওয়া এরকম আর কি যাই হোক সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন আর কি।